হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাডি ফর ডাব্লিউবিসিএস। আজকের ক্লাসে আমরা কন্টিনিউ করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রিভিয়াস 20 ইয়ার্সের যে একটা সিরিজ আমি বানাচ্ছিলাম সেটাকেই 10 ইয়ার্সের হিসেবে বানাচ্ছিলাম, কিন্তু যেহেতু আমাদের এক্সামটা পিছিয়ে গেছে তো সেই জন্য আমি আরো এক্সট্রা যে 10 ইয়ার্সের কোশ্চেন রয়েছে সেগুলো ডিসকাস করে দিচ্ছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করছি 2020 ইংরেজির প্রিলিমসের যে কোশ্চেনগুলো ছিল সেইগুলোকে। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষাতে আবার এগুলো রিপিট হতে পারে, বিশেষ করে আমাদের প্রিলিমসের কথাই যদি বলে থাকি। কিছু কিছু কোশ্চেন তো এখানে আমি আগেও দেখিয়েছিলাম যেগুলো কিনা বারবার বারবার রিপিট হচ্ছিল। তো কোশ্চেনগুলোকে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এবং ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা ক্লাসটা পুরোপুরি বুঝতে পারবে। আচ্ছা, প্রথমের কোশ্চেনটা বলছে কি, ইউজ দি রাইট প্রিপোজিশন। বলছে এই যে একটা সেন্টেন্স দিয়েছে, এখানে আমাদের যেটা রাইট প্রিপোজিশন হবে সেটা অপশন থেকে বেছে নিতে বলছে। কোশ্চেনে বলছে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। বলছে সে কসমেটিক গুডস এর নিয়ে ব্যবসা করছে। ডিলস এখানে কি হওয়া উচিত? ব্যবসা করা জাতীয় রিলেটেড যখন আমরা কোনো সেন্স দিতে যাই তখন যেটা ফ্রেজাল ভার্ব হয় সেটা হয় ডিলস ইন। ঠিক আছে, তাহলে আমাদের অপশন হবে অপশন সি। আর যদি এখানে আমি নিতাম ডিলস উইথ, তাহলে হতো যে ডিলস উইথ মানে ধরো কোনো মানুষের সাথে আমি বোঝাপড়া করছি, ঠিক আছে, সেই রকম সেন্সে আমরা ইউজ করব ডিল উইথ। আর যখন আমি এটা মিন করতে চাইবো যে কোনো জিনিসের আমি ব্যবসা করছি তখন হবে ডিল ইন। এখানে আমি কসমেটিক গুডস এর ব্যবসার কথা বলছিলাম, সেই জন্য আমাদের হচ্ছে ডিলস ইন। তাহলে একের দাগেটার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দি ফলোইং সেন্টেন্স। নিচে একটা সেন্টেন্স দিয়েছে, বলছে এই সেন্টেন্সটার কে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বানাই তখন আমাদের এই অপশনের মধ্যে থেকে কোনটা রাইট অ্যান্সার হবে। সেন্টেন্সটা বলছিল কি, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। ক্রিসমাস সেলিব্রেশনের সময় এভরিওয়ান সবাই কি হয় না, হ্যাপি হয়, খুশি হয়। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে বানাতাম। প্রথমত বলি যে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সে রয়েছে। এবার এটাকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তখন আমরা সেই রিলেটিভ ক্লজ ইউজ করতাম, হুইচ, হোয়েন এসব দিয়ে, ঠিক আছে। এবার এখানে আমাদের দেখো, এখানে বলছে এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং। ডিউরিং মানে একটা কোনো টাইমের সেন্সে আমাদের উল্লেখ করতে বলছে। তাহলে আমাদেরকে এখানে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে গেলে যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করতে হবে সেটা কি না, হোয়েন। তাহলে আমরা অপশন থেকে দেখে নিই যে হোয়েন দিয়ে কোন সেন্টেন্সটাকে ঠিকঠাকভাবে বানিয়েছে। প্রথমে বলছে হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি। বলছে যখন ক্রিসমাস সেলিব্রেশন হয় তখন এভরিওয়ান হ্যাপি থাকে। তারপর বলছে ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এভরিওয়ান ইজ হ্যাপি। আচ্ছা, এখানে তো হোয়েন দেয়াই নেই, তাহলে এটা প্রথমেই বাদ দিয়ে দাও বিয়েরটাকে। তারপরে বলছে এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, এখানেও আমাদের দেয়া নেই হোয়েনের সেন্স কিছুই। তারপরে বলছে হ্যাপি ইজ এভরিওয়ান, এরকম ভাবে তো আবার কোনো সেন্টেন্স হয়ও না। আচ্ছা ঠিক আছে, দেখো তবু। বলছে হ্যাপি ইজ এভরিওয়ান হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্ড। এখানে যদিও হোয়েন দিয়েছে কিন্তু আমাদের এইরকম ভাবে সেন্টেন্স হয় না যে হ্যাপি ইজ এভরিওয়ান, ঠিক আছে, তাহলে এটাকেও বাদ দিয়ে দাও। তাহলে আমাদের প্রথমের যে অপশনটা এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি, যখন ক্রিসমাস সেলিব্রেশন হয় সেই সময় কি হয় না, এভরিওয়ান হ্যাপি হয়। এই যে হোয়েন, এটা হচ্ছে আমাদের এই রিলেটিভ প্রোনাউন, এইটাকে দিয়ে দুটো ক্লজকে আমরা জয়েন করছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে সিলেক্ট দি কারেক্ট অপশন। কারেক্ট অপশনটা আমাদেরকে এখান থেকে খুঁজে নিতে বলছে। সেন্টেন্সটা বলছে কি, আই নিড ড্যাশ নোট, আমার একটা এই ধরনের নোট দরকার। এবার কি ধরনের নোট দরকার সেটা অপশনে বলছে। বলছে 500 রুপিস, না 500 রুপি, নাকি 500 রুপিস, নাকি 500 রুপি। দেখো এইটা আমরা যে নাউনের যে ক্লাস আলোচনা করেছিলাম সেখানে আমি একটা রুল বলেছিলাম যে হাইফিনেটেড নাউন রিলেটেড, ঠিক আছে। এই যে শব্দগুলো এগুলো হচ্ছে আমাদের হাইফিনেটেড নাউন, কারণ দেখো মাঝখানে মাঝখানে একটা করে হাইফেন দেওয়া রয়েছে, ঠিক আছে। ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হাইফিনেটেড নাউনের সাথে আমরা এস বা ইএস এইসব ধরনের জিনিসগুলোকে অ্যাড করতে পারি না, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে বলছে আই নিড, এখানে এখানটাতে কোশ্চেন ছিল, এখানটাতে কোশ্চেনে ছিল একটা এ, ঠিক আছে, তারপরে এই শব্দটা এখানে বসতো। তাহলে আমাদের যখন এখানে বলেই দিয়েছে যে এ, তার মানে আমি বুঝতে পারছি যে একটা নোটের কথা বলছে, ঠিক আছে। তাহলে তো এখানে তার কোনো এস বাই এস এ লাগার কোনো প্রশ্নই নেই। দ্বিতীয়ত হচ্ছে কি, যে যখন আমরা এই হাইফিনেটেড নাউনগুলো ইউজ করি সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো রকম যেন এস বাই এস না থাকে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে এস দিয়েছে, তাহলে এটা হবে না। 500 রুপি, 500 রুপি, এখানেও এস দিয়েছে, এটাও হবে না। এরপরে বলছে 500 রুপি, এখানেও দেখো এস দিয়েছে, এখানেও হবে না। আর এখানে তো আবার এখানে আরেকটা এক্স দিয়ে রেখেছিল, এটাও হতো না। তাহলে একমাত্র যেটা আমাদের হওয়া উচিত সেটা হবে অপশন বি, 500 রুপি, 500 টাকার একটা নোট। দেখো এখানে এ দিয়ে দিয়েছে, আর্টিকেল দিয়েছে, একটাই নোটকে বোঝাতে চাইছে। বলছে যে আমার
একটাই 500 টাকার নোটের দরকার, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে বলছি, আমি যে ইংরেজির ক্লাসগুলো নিচ্ছি বেসিক থেকে, সেগুলোকে তোমরা প্রথম থেকে দেখো, তাহলে তোমাদের এই যে ধরনের সিম্পল ধরনের কোশ্চেনগুলো, এগুলো কখনোই আর পরীক্ষাতে ভুল হবে না। নেক্সট কোশ্চেন বলছে, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দি মর্নিং অ্যান্ড ড্যাশ। বলছে এটা দার্জিলিং এ এখন 9 o'clock মানে 9টা বাজে, ইন দি মর্নিং সকালে, অ্যান্ড কি হতে পারে তারপরে? বলছে দেয়ার ইজ স্নো, ইট ইজ স্নোয়িং, ইট স্নোজ, নাকি ইট স্নোড। ইট স্নোড তো পুরোপুরি পাস্ট টেন্সে। ইট স্নোজ এটা বলতে পারো সেই ধরো যেমন তুষারপাত হয়, মানে একটা ধরো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রেগুলার হয়, ডেইলি লাইফে হয়, এরকম একটা জিনিসের রেগুলার টাইপের, ঠিক আছে? তারপরে বলছে ইট ইজ স্নোয়িং, এখন তুষারপাত হচ্ছে। তারপরে বলছে দেয়ার ইজ, সেখানে রয়েছে তুষার, ঠিক আছে? আমাদের সেন্টেন্সে যেটা মানে বলছিল সেটা বলছিল কি, যে দার্জিলিং এ এখন 9টা বাজে এবং এখন কি হতে পারে, এখন তুষারপাত হচ্ছে, এটা হতে পারে। কারণ এখানেও আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, আর এটা তো পাস্ট টেন্সে তো হবেই না, আর ডেইলি লাইফের তো কোনো ব্যাপার নেই, আমাকে বলতে চাইছে এখনের সেন্সে। আর তুষার রয়েছে, এটার কোনো তো দরকার নেই। আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে যে এখন তুষারপাত হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে হবে আমাদের প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্সের ইউজ। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে, দি ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইউর সেলফ টুগেদার মিনস, বলছে এই যে শব্দটা পুল ইউর সেলফ টুগেদার, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার আমাদের মিনিং কি হতে পারে? এর অপশন যেটা বলছে, বলছে ড্র্যাগ ইউর সেলফ, হেল্প ওয়ান, গেট অ্যাংরি, কাম ডাউন বাই ওয়ান সেলফ। অ্যাকচুয়ালি এই যে এক্সপ্রেশনটা, এর যেটা মিনিং হয় সেটার মানে হচ্ছে, ধরো কেউ হয়তো ভেঙে পড়েছে, খুবই দুঃখিত, ঠিক আছে? সে নিজেই নিজেকে মোটিভেট করে সেই তার যে পরিস্থিতি তার থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করছে, ঠিক আছে? তো সেরকম ক্ষেত্রে আমরা যেটা বলি, অপশন ডি যেটা বলছে, কাম ডাউন বাই ওয়ান সেলফ, নিজেই নিজেকে মোটিভেট করছে, নিজেকে শান্ত করছে, এবং নিজের যে খারাপ পরিস্থিতির মধ্যে সে পড়ে রয়েছে সেখান থেকে সে নিজেকেই বের করে আনার চেষ্টা করছে। তাহলে পুল ইউর সেলফ টুগেদার, এই এক্সপ্রেশনটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, কাম ডাউন বাই ওয়ান সেলফ। কাম ডাউন মানে তোমরা জানো যে শান্ত করা। নেক্সট কোশ্চেন বলছে, ইউজ দি কারেক্ট এক্সপ্রেশন। এখানে তো কোশ্চেনটাই লেখা হয়নি, কোশ্চেনটা ছিল আই, তারপর ছিল ড্যাশ দি পেশেন্ট উইল ডাই। আমাদেরকে অপশন থেকে একটা ওয়ার্ড ইউজ করে এইখানটাতে বসাতে হতো। কোশ্চেনটা ছিল আই ড্যাশ দি পেশেন্ট উইল ডাই। আমি ড্যাশ করছি যে দি পেশেন্ট উইল ডাই, পেশেন্টই মারা যাবে। তাহলে আমি কি করতে পারি? হোপ করতে পারি, আমি আশা করছি যে পেশেন্টটা মারা যাবে, মানে আমি তো অলরেডি খারাপই চাইছি পেশেন্টের, তার মানে না। তাহলে এটা আমাদের হোপ হবে না এখানে। থিঙ্ক, ভাবছি যে পেশেন্ট উইল ডাই, এটারও কোনো হতে পারে। আচ্ছা দেখি অপশনগুলো বাকি কি বলছে। তারপর বলছে আই সি, আমি দেখি, দেখার তো এখানে কোনো ব্যাপার নেই, এটা ছাড়ো, এটাও হবে না। তারপর বলছে আই অ্যাম অ্যাফ্রেড। তাহলে দেখো এই থিঙ্কের থেকে আই অ্যাম অ্যাফ্রেড জিনিসটা বেটার হতে পারে, কারণ যে আই অ্যাম অ্যাফ্রেড দি পেশেন্ট উইল ডাই, আমি ভয় পাচ্ছি যে পেশেন্টটা মারা যাবে, রুগীটা মারা যাবে। অ্যাকচুয়ালি আক্ষরিক মিনিংটা এটাই যে আমি ভয় পাচ্ছি, কিন্তু এটা যেটা ইনার মিনিং হয়ে থাকে সেটা হচ্ছে কি, যে আমি দুঃখিত, আমি দুঃখিত যে রুগীটি মারা যাবে, ঠিক আছে? এখানে থিঙ্ক তাহলে হবে না। তাহলে আমাদের অপশন হলো 6 দাগের অপশন ডি, আই অ্যাম অ্যাফ্রেড দি পেশেন্ট উইল ডাই। নেক্সট কোশ্চেন বলছে, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। আমরা আগের দিন রাত্রে কি করেছিলাম, ডিনার। এখানে দেখো লাস্ট নাইটের কথা বলছে, তাহলে আমি পিওরলি দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে পাস্ট টেন্স রিলেটেড কিছু এখানে একটা শব্দ আমাকে নিতে হবে। হ্যাভ টেকেন প্রেজেন্টের পারফেক্ট টেন্সের দরকার নেই। টু আমার পাস্টের ইনডিফিনাইট, হ্যাড টেকেন হচ্ছে আমার পাস্টের পারফেক্টে চলে যাবে। তাহলে আমার এখানে, তাহলে এখানে আমাকে আরো একটা কোনো ভার্বের কথা উল্লেখ করতে হবে, যে এই একটা ভার্ব প্লাস আরো একটা ভার্ব, তখন তার মধ্যে যেটা আগে হতো সেখানে আমাকে তখন হ্যাড টেকেন করতে হতো। তাহলে এখানে হ্যাড টেকেনও হবে না। টেক তো আমার প্রেজেন্ট টেন্সে চলে যাচ্ছে, তাহলে এটাও হবে না। আমাকে চাইছে পাস্ট টেন্সে কোনো শব্দ, তাহলে আমাকে ইউজ করতে হবে টু। গত রাত্রে আমরা আমাদের ডিনার করেছিলাম, ঠিক আছে? যখনই এরকম কোনো টাইমের উল্লেখ করে দেবে, লাস্ট নাইট, ইয়েস্টারডে নাইট, বা যাই হোক ইয়েস্টারডে, এরকম যাই হোক না কেন, তখন আমাদেরকে পাস্ট টেন্স রিলেটেড শব্দ ইউজ করতে হবে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা খেয়াল রাখবে, আমাদেরকে ওখানে পাস্টের ইনডিফিনাইট টেন্সের যে ভার্বটা হবে সেটা আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন বলছে, নেভার ড্যাশ আপন দি মার্জিনালাইজড। মার্জিনালাইজড শব্দের মানে হচ্ছে, ধরো যারা নিচু ক্যাটাগরির, যেমন আমাদের এসটি এসসি এইসব হয় না, সেরকম কাস্টের মানুষ, ঠিক আছে? মানে যারা নিচু তলার মানুষ হয় আর কি। তো বলছে তাদেরকে কি করো না, কোন জিনিসটা করবো না? না লুক ওভার, লুক ডাউন। দেখো এই যে শব্দটা লুক ডাউন, এটা একটা ফ্রেজাল ভার্ব হয়, একসাথে হয়, লুক ডাউন আপন, যেটার মানে হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে? খারাপ নজরে দেখা। তো বাকি অপশনগুলো বলছিল লুক থ্রু আর লুক ইনটু, এগুলোর মধ্যে কোনোটাই হবে না। আমাদের যেটা অপশন হবে অপশন বি,
নেভার লুক ডাউন আপন দি মার্জিনালাইজড, যারা নিচু তলার মানুষ তাদেরকে কখনোই ঘৃণা করো না। এটা পুরোটাই একটা ফ্রেজাল ভাব। নেক্সট বলছে দি ওয়ার্ড জেনোসাইড মিনস। জেনোসাইড এই যে শব্দটা, এই শব্দটা মানে হচ্ছে কি, ধরো একটা পুরো জাতি রয়েছে, ঠিক আছে, সেটাকে পুরোপুরি একদম হত্যা করে নষ্ট করে দেওয়া, ঠিক আছে। তো সেরকম ক্ষেত্রে আমাদের যেটা প্রপার এক্সপ্রেশন হবে সেটা হচ্ছে রেসিয়াল কিলিং। তারপরে বলছে মার্ডার, মার্ডার হবে না, সুইসাইড এটাও হবে না, স্লটার, স্লটার মানে হত্যা করা, বাট এখানে যেটা আমাদের হবে রেসিয়াল কিলিং, মানে পুরো যে একটা জাতিকে তাকে মেরে ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। তাহলে জেনোসাইড তার একটা সিনোনিমও বলতে পারো রেসিয়াল কিলিং। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দি টাইম ড্যাশ ইউর ওয়ার্ক। এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটাকে তোমরা স্টার মার্ক করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভবিষ্যতে কোনো না কোনো পরীক্ষায় তোমরা এই কোশ্চেনটাকে আবার দেখবে, রিপিট হতে দেখতে পাবে। আচ্ছা, কোশ্চেনটা বলছে কি হোয়াট ইজ দি টাইম ড্যাশ ইউর ওয়াচ। তোমার যে ঘড়ি রয়েছে তাতে কত টাইম হয়েছে, কত সময় হয়েছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড একটা কোশ্চেন, ঠিক আছে। এখানে যেটা প্রিপোজিশন হবে সেটা হচ্ছে বাই। হোয়াট ইজ দি টাইম বাই ইওর ওয়াচ, ঠিক আছে, নাকি ইন, নাকি উইথ, নাকি অন, এগুলোর মধ্যে কোনোটাই হবে না। ঘড়ির মধ্যে তো হয় না টাইম, ঘড়ির মধ্যে ব্যাটারি যদি বলতো সেরকম ক্ষেত্রে তুমি তবু ইনটা ইউজ করে দিতে পারো, কিন্তু আমাদের এখানে যখন টাইমের সেন্স দিচ্ছে সেরকম ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে বাই। হোয়াট ইজ দি টাইম বাই ইওর ওয়াচ, ঘড়িতে এখন কত সময় হয়েছে, এরকম মিনিংটা এখানে হবে। আচ্ছা, এর পরের কোশ্চেন বলছে সিলেক্ট দি কারেক্ট অপশন। অপশন থেকে কোনটা হবে সেটা বেছে নিতে বলছে। বলছে আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। আই ওয়াজ শিওর, আমি শিওর ছিলাম। দেখো পাস্ট টেন্সে প্রথমে বলে দিয়েছে কেন ওয়াজ, তাহলে আমাদেরকে এই সেন্টেন্সে এমন কোন একটা শব্দ ইউজ করতে হবে যেটা একটুখানি ভার্বের পাস্ট টেন্সের রিলেটেড শব্দ হবে, ঠিক আছে। তো অপশনে বলছে উড, এটা পাস্ট টেন্স রিলেটেড, উইল হবে না, শ্যালো হবে না, উড হতে পারে, ঠিক আছে, দুটোই পাস্ট টেন্সে। কিন্তু এখানে বলছে কি আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম যে আই ড্যাশ মিট হিম, আই শুড মিট হিম, আমার তার সাথে দেখা করাটা উচিত ছিল, এরকম ব্যাপার। উচিতের তো এখানে কোনো ব্যাপার নেই, যেটা হবে সেটা হচ্ছে যে আই উড। অ্যাকচুয়ালি এখানে উইলের পাস্ট টেন্স, ঠিক আছে। আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম যে আমি তার সাথে দেখা করতাম, ঠিক আছে, নাকি দেখা করব, পাস্ট টেন্সের কথা বলছে, তাহলে হবে দেখা করতাম, তাহলে হবে এখানে উড। তাহলে আমাদের যেটা সঠিক অপশন হচ্ছে সেটা হচ্ছে অপশনের এ। দেখো এই নিয়মটা যখন আমরা ভার্বের ক্লাসটা আলোচনা করব তখন বুঝতে পারবে ভালোভাবে। ওখানে একটা নিয়ম আছে যে যখন কোনো সেন্টেন্সকে আমরা পাস্ট টেন্স দিয়ে শুরু করি তখন সেই সেন্টেন্সটাকেও আমাদের শেষ করতে হবে পুরোপুরি পাস্ট টেন্সে, ঠিক আছে। ওই জন্য আমাদের শুরু হয়েছে দেখো ওয়াজ দিয়ে, ওই জন্য শেষ করতে হচ্ছিল উড দিয়ে, কারণ এটাও পাস্ট টেন্স। নেক্সট কোশ্চেন বলছে ইমপ্যাসেন্ট মিনস। ইমপ্যাসেন্ট এই যে শব্দটা এর কি মিনিং হতে পারে। ইমপ্যাসেন্ট শব্দটার মানে হচ্ছে কিরকম, ধরো উৎসাহী, ঠিক আছে, মানে তীব্র উৎসাহের সাথে রয়েছে, ঠিক আছে, এক্সাইটেড এরকম টাইপের। তাহলে এখান থেকে যেটা শব্দ আমাদের হতে পারে সেটা হচ্ছে দেখো আর্ডেন্ট, ডিসপ্যাশনেট। ডিসপ্যাশনেট তো টোটালের উল্টো দিকে চলে যাচ্ছে, অপোজিট টাইপের হয়ে যাচ্ছে। প্যাশনেট আর হচ্ছে আনইমোশনাল। আনইমোশনালও হবে না। আর প্যাশনেটটা খানিকটা ওই ধরনেরই শব্দ, কিন্তু প্যাশন জিনিসটা অন্যরকম। আর ইমপ্যাশন জিনিসটা হচ্ছে ধরো উৎসাহী, ঠিক আছে, এক্সাইটেড, ইন্টারেস্টেড এরকম টাইপের। তাহলে হবে আর্ডেন্ট। আমাদের আর্ডেন্ট হচ্ছে আমাদের ইমপ্যাশনেটের সিনোনিম টাইপের শব্দ, মানে হচ্ছে ধরো এর যেটা প্রপার মিনিং হয়ে থাকে সেটা হয় তীব্র উৎসাহী। তাহলে আমাদের 12 দাগের হচ্ছে অপশন এ আর্ডেন্ট। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দি অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দি ওয়ার্ড ক্লাইম্যাটিক। ক্লাইম্যাটিক এই যে শব্দটা এর যেটা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হতে পারে সেটা অপশন থেকে খুঁজে নিতে বলছে। ক্লাইম্যাটিক শব্দের মানে হচ্ছে ধরো যেমন আমাদের কোনো ধরো একটা সিনেমা চলছে, ঠিক আছে, বা কোনো ড্রামা চলছে, তার একদম লাস্টের যে পার্টটা সেই পার্টটাকে আমরা বলে থাকি ক্লাইম্যাক্স বা ক্লাইম্যাটিক পার্ট, যেখানে কিনা পুরো গল্পের একটা বলতে পারো যেটা ফিনিশিং পার্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যা কিছু প্রথমের দিকে সমস্যা হয়েছিল সেগুলো লাস্টের দিকে সমাধান হতে হতে আসছে, ঠিক আছে। তো সেই পার্টটাকে আমরা বলে থাকি ক্লাইম্যাক্স। তো সেই রকম সেন্সে আমাদের যেটা এখানে শব্দ হবে সেটা হচ্ছে কালমিনেটিং, নাকি ক্লাইম্যাটিক, নাকি টেম্পারেট, নাকি অ্যাটমসফেরিক। এগুলোকে অ্যাটমসফেরিক, টেম্পারেট এবং ক্লাইম্যাটিক এগুলো হবে না। ক্লাইম্যাটিক তো ওয়েদার রিলেটেড হয়ে যাচ্ছে। আমাদের যেটা শব্দ হবে সেটা হচ্ছে কালমিনেটিং। কালমিনেটিং মানে হচ্ছে কোন একটা জিনিস থেকে আস্তে 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 আসল যেটা জিনিস সেটা বেরিয়ে আসে, ঠিক আছে। যেমন আমাদের ক্লাইম্যাক্সের সেন্সটা দিচ্ছিল সেই রকম। তাহলে আমাদের 13 দাগের অপশন হচ্ছে অপশন এ কালমিনেটিং। নেক্সট কোশ্চেন বলছে চুজ দি কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট। ইনডাইরেক্ট বলতে পারো, ইনডিরেক্ট বলতে পারো, যা ইচ্ছে বলতে পারো। ইনডাইরেক্ট সেন্টেন্স মানে আমাদের যেটা বলে থাকি ন্যারেশন চেঞ্জ। আচ্ছা, কি বলছে সেন্টেন্সটা, না হি সেড, তারপর বলছে গ্রাস ইজ গ্রিন। হি সেড এই যে পার্টটা এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এবং গ্রাস ইজ গ্রিন এই জায়গাটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এবার আমরা জানি কি যখন আমাদের এখন বাইরে পাস্ট টেন্স থাকে মানে যেটা রিপোর্টিং ভার্ব,
তাহলে আমাদের ভেতরে যে পার্টটা থাকে সেটা আমাদেরকে চেঞ্জ করতে হয়, মানে টেন্স রিলেটেড ভাবে চেঞ্জ করতে হয়। কিন্তু তুমি এই সেন্টেন্সটা দেখো, বলছে হি সেড, সে বলেছিল কি না গ্রাস ইজ গ্রিন, গ্রাস হচ্ছে ঘাস হচ্ছে সবুজ। অ্যাকচুয়ালি দেখতে গেলে ঘাস তো সবুজই হয়, এবং সেটা আজও সবুজ, কালো সবুজ এবং ভবিষ্যতেও থাকবে। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে এই সেন্টেন্সটা আমাদের একটুখানি সেই ইউনিভার্সাল ট্রুথ জাতীয় সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে একটা রুল আছে, যখন কোনো ইউনিভার্সাল রুল বা ইউনিভার্সাল ট্রুথ জাতীয় কোনো আমরা সেন্টেন্স আমরা পেয়ে থাকি, সেটাকে আমরা যদি বাইরে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সেও থেকে থাকে তাহলে আমরা সেটাকে চেঞ্জ করি না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা সঠিক অপশন এখানে হবে, অপশনগুলো বলছে কি হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, হি টোল্ড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন, দেখো এখানে তো চেঞ্জ করে দিয়েছে, তাহলে এটা হবে না, অপশন বি হবে না, কারণ এখানে ওয়াজ করে দিয়েছে। তারপর বলছে হি টোল্ড দ্যাট গ্রাস হ্যাড বিন, এখানেও পুরো পাল্টে দিয়েছে, এটাও হবে না। তারপর বলছে হি টোল্ড দ্যাট গ্রাস উইল, দেখো এখানে আবার উইল চলে আসছে, এটাও হবে না। তাহলে আমাদের যেটা অপশন হবে অপশনের এ, হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, দেখো এখানে ইজি রেখে দিয়েছে, চেঞ্জ করেনি, প্লাস এখানে টোল্ড করেছে। টোল্ড যদি এখানে হওয়ার নয়, কারণ সেট টু থাকলে টোল্ড, কিন্তু এগুলো চলে, ঠিক আছে, কারণ আমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রপারলি ওরা রুলগুলোকে ফলো করে না, জাস্ট একটুখানি টাচ দিয়ে রুলটাকে ফলো করানোর চেষ্টা করে। প্রপার কখনোই অপশন এখানে পাবে না, একটু না একটুখানি ডিফারেন্স পাবে। আচ্ছা, তাহলে 14 দাগের হলো অপশন এ। নেক্সট কোশ্চেন বলছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দি ফলোইং সেন্টেন্স অরেঞ্জ টেস্ট ইজ সাওয়ার। বলছে এই যে সেন্টেন্সটা, এর আমাদের কি করতে বলছে না প্যাসিভ ভয়েস করতে বলছে, মানে ভয়েস চেঞ্জ করতে বলছে। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের সেই কোয়াসি প্যাসিভ রিলেটেড যেসব ভয়েস চেঞ্জ গুলো হয়ে থাকতো তার উদাহরণ, ঠিক আছে। অপশনে বলছে কি অরেঞ্জ ইজ টেস্টেড সাওয়ার, অরেঞ্জ ইজ সাওয়ার আফটার টেস্টিং, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, দেখো এইটা হচ্ছে আমাদের প্রপার অ্যান্সার হবে। তারপরে বলছিল অরেঞ্জ ইজ টেস্টেড সাওয়ার, এগুলো হবে না, অপশন হবে অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড। অ্যাকচুয়ালি দেখো এই যে হোয়েন টেস্টেড এই জায়গাটাতেই আমাদের যেটা ভয়েস চেঞ্জ সেটা হচ্ছিল, কিন্তু এই বাদ বাকি জায়গাটাতে কিন্তু হয়নি, এটা অ্যাক্টিভ ভয়েসেই রয়ে গেছে। অ্যাক্টিভ ভয়েস প্লাস প্যাসিভ ভয়েস দুটোই আমাদের এখানে টাচে রয়েছে বলে আমরা বলে থাকি কোয়াসি প্যাসিভ, মানে অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 15 দাগের অপশন সি, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড। এবং সেন্টেন্সটার মানে হলো যে অরেঞ্জ মানে কমলা লেবু হচ্ছে টক যখন এটাকে খাওয়া হয় বা যখন এর স্বাদ নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা বলছে বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি, হোয়েন দে আর হাংরি এখানে বলতে চাইছে কি প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এমন কোনো একটা শব্দ নিতে হবে যেটা কিনা আমাদের প্রেজেন্ট টেন্স রিলেটেড থাকবে। ছেলেরা বা বাচ্চারা কাঁদে যখন তারা হাংরি হয়, ক্ষুধার্ত হয়, তাহলে আমাদের কাঁদে এরকম একটা শব্দ এখানে নিতে হবে। দেখো এখানে ক্রাইজ হতে পারে, কারণ এখানে আমাদের প্রেজেন্ট টেন্সও রয়েছে, ক্রাইজ, ক্রাইড হবে না, পাস্ট টেন্সে চলে যাচ্ছে। আর ক্রাইং প্রেজেন্ট টেন্স হতে পারে, দেখা যাক। আর বলছে ক্রাই, অ্যাকচুয়ালি দেখো যেটা আমাদের শব্দ হবে সেটা হচ্ছে কি বেবিজ ক্রাই। কেন হবে, আমরা যেমন সেন্টেন্সের মানেটা বলছিলাম কিরকম যে বাচ্চারা কাঁদে, তাই তো, তাহলে বেবিজ ক্রাই এখানে প্রপার ফিটিং হচ্ছিল। যদি বলতাম বেবিজ আর ক্রাইং তাহলে কি আমাদের হতো বাচ্চারা কাঁদছে যখন তারা ক্ষুধার্ত, এরকম তো জিনিসটা সেন্স হচ্ছে না। বাচ্চারা কাঁদে যখন তারা ক্ষুধার্ত সেটা ঠিক আছে। ক্রাইজ এই কারণে হবে না, কারণ এটা হচ্ছে আমাদের প্লুরাল, দেখো এখানে বেবিজ বলা রয়েছে প্লুরাল, তাহলে আমাদের এখানে এস বাই এস লাগবে না, এস বাই এস লাগে যখন থার্ড পার্সনের সিঙ্গুলার হয়, তাহলে এটাও এখানে হবে না। তাহলে আমাদের যেটা অপশন হলো 16 দাগের অপশন ডি, ক্রাই। নেক্সট কোশ্চেন বলছে দি ওয়ার্ড অ্যানালগাস মিনস, অ্যানালগাস এই শব্দটার মিনিং কি হতে পারে। আমাদের রিজনিং এর একটা চ্যাপ্টার আছে অ্যানালজি, অ্যানালজি শব্দটা সেখানে মানে কি হয়, সিমিলার ধরনের জিনিস, তাই তো, এখানেও ঠিক একই, অ্যানালগাস মানে হচ্ছে সিমিলার টাইপের। অপশনে কি বলছে অ্যানালিটিক্যাল, আর্টিফিশিয়াল, কম্পারেবল, আর বলছে ওরাল। অ্যাকচুয়ালি দেখো যেটা আমাদের অপশন হবে সেটা হচ্ছে কম্পেয়ারেবল, মানে যে জিনিসটাকে আমরা কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার কার সাথে হবে, সিমিলার টাইপের জিনিসের সাথেই না। তাহলে আমাদের হবে 17 দাগের অপশন সি, কম্পারেবল। নেক্সট বলছে টেক দি কারেক্ট অপশন। আচ্ছা, অপশনে কি বলছে দেখি, আগে কোশ্চেনটা তো পড়ে নি। বলছে ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, বলছে রিমোট মানে অ্যাকচুয়ালি বলতে পারো প্রত্যন্ত, আর বলতে পারো সুদূর, এরকম টাইপের, ঠিক আছে। তো প্রত্যন্ত গ্রামে এখনো টর্চার করা হয় কাদেরকে, না ডটার ইন লজ, ডটার্স ইন লজ, নাকি ডটার্স ইন ল, নাকি ডটার ইন ল। দেখো এই যে শব্দগুলো এখানে রয়েছে এগুলো হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন, মানে দু তিনটে শব্দকে একসাথে মিলিয়ে আমাদের একটা পার্টিকুলার শব্দ তৈরি করা হচ্ছে, তো এগুলোকে বলে থাকি আমরা কম্পাউন্ডের নাউন। এবং নাউনের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যখন কম্পাউন্ড নাউনের আমরা প্লুরাল বানাবো তখন কম্পাউন্ড নাউনের যেটা মেন যে শব্দটা হবে
একমাত্র সেই শব্দটা শেষেই আমাদের এস বাই এস লাগবে, নাকি সবগুলোতে, নাকি শেষের শব্দটায়, ঠিক আছে? অনলি যেটা মেন পার্ট থাকবে তাতেই আমাদের এস বাই এস লাগে। এখানে দেখো যে সি এর অপশনটা, এখানে দেখো ডটার্স ইন ল। ডটার এই শব্দটা হচ্ছে এই পুরো যে শব্দগুলো রয়েছে তার মধ্যে সব থেকে মেন পার্ট। তাহলে এখানে দেখো আমাদের এসটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 18 দাগে সি, ডটার্স ইন ল আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। ঠিক আছে, বাদ বাকিগুলো কিন্তু হবে না, বাদ বাকিগুলোতে এদিক ওদিক করে সব এস গুলোকে লাগিয়ে রেখেছে। পরের কোশ্চেন বলছে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু এমবার্ক। এমবার্ক এই যে শব্দটা, এর একটা সুইটেবল প্রেফিক্স আমাদেরকে লাগাতে বলছে। প্রেফিক্স সেই ধরনের শব্দগুলো যেগুলো কোনো শব্দের আগে বসে, আর সাফিক্স হচ্ছে পরে বসে। তাহলে এমবার্কের সাথে আমরা কি ধরনের শব্দ লাগাতে পারি আগে, সেটা হচ্ছে ডিস এমবার্ক। দেখো এখানে ডিসটাকে লাগিয়ে রেখেছে আগে। আর আন এমবার্ক, ইন এমবার্ক আর ইমেমবার্ক এই ধরনের কোনো শব্দ হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এগুলো পুরোপুরি হবে না, এগুলো বাদ। যেটা আমাদের হবে সেটা হচ্ছে ডিসএম্বার্ক। এম্বার্ক মানে হচ্ছে কোনো জিনিসে ধরো ওঠা, ঠিক আছে? ধরো প্লেনে ওঠা বা জাহাজে ওঠা, সেরকম, যেটাকে আমরা বলে থাকি বাংলাতে চড়া, ঠিক, বা আরোহণ করা, ঠিক আছে? আর তার অপোজিট হচ্ছে ডিসএম্বার্ক, মানে তার থেকে নেমে যাওয়া। তাহলে 19 দাগের হলো আমাদের অপশন এ ডিসেম্বর। তারপরে বলছে 20 দাগে ফিল দি ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন। কোশ্চেনটা কি বলছে, বলছে হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেসার। অ্যাকচুয়ালি এটাও আমাদের একটা ফ্রেজাল ভার্ব হয়ে থাকে, যেটা হচ্ছে কোপ উইথ। অপশন হবে বি, কোপ উইথ। কোপ উইথ মানে হচ্ছে যে মানিয়ে নেওয়া আর কি, ঠিক আছে? তো সেন্টেন্সের মানেটা হচ্ছিল যে হি ক্যান নট কোপ উইথ দিস প্রেসার। সে এই যে প্রেসারটা, এই যে বলতে পারো চাপটা ছিল, তার সাথে সে মানিয়ে নিতে পারছিল না। তাহলে আমাদের অপশন হবে 20 দাগের অপশন বি, কোপ উইথ। আচ্ছা, এই কোশ্চেনটা রিলেটেড একটা আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি। কখনো কখনো তোমাদের অপশনে দেখবে কোপ আপ উইথ এরকম ভাবে একসাথে দিয়েছে, কোপ আপ উইথ, ঠিক আছে? ওখান থেকে খেয়াল রাখবে আপ যেন কখনোই ওখানে না চলে আসে। আপ আসা মানে ওটা ভুল রয়েছে। যেটা সঠিক, যেটা ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে কোপ উইথ। খেয়াল রাখবে এটা, হ্যাঁ? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে কনভার্ট দি গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। সততাই হচ্ছে মহৎ গুণ, ঠিক আছে? এই যে সেন্টেন্সটা, এর আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে। মানে এটা তো এখানে ফুল স্টপ রয়েছে, এবার আমাদেরকে লাস্টে ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে? তো আমাদেরকে এটা কোশ্চেন বানাতে গেলে কি করতে, এই যে আমাদের এখানে ভার্বটা রয়েছে, ঠিক আছে? এই ভার্বটাকে আমাদেরকে প্রথমে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে নিয়ে গেলে কি হচ্ছে, ইজ প্রথমে চলে আসছে। দেখো ইজ যেগুলোতে প্রথমে রয়েছে সেগুলো আমাদের অপশন হতে পারে। বাকি যেটাতে আমাদের ইজ প্রথমে নেই, তো সেটাকে প্রথমেই কেটে দাও। তারপরে বলছে অপশনগুলো এবার চেক করো। বলছে কি ইজ অনেস্টি দি বেস্ট পলিসি। বলছে অনেস্টি কি সব থেকে বেস্ট পলিসি, নাকি ইজ নট অনেস্টি দি বেস্ট পলিসি। অনেস্টি কি সব থেকে বেস্ট পলিসি নয়। ইজ অনেস্টি নট দি বেস্ট পলিসি। এটা আবার উল্টো গেল, এটা আমাদের হবে না। এখানে নটটা এখানে আসবে না, নট আগে আসবে। এভাবে হবে না সেন্টেন্স। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার দেখো আমরা যেমন আগে পড়েছিলাম কি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি কোথাও দেওয়া থাকে, মানে ধরো এই যে কোশ্চেনটা করছে যে অনেস্টি কি বেস্ট পলিসি নয় বা অনেস্টি কি বেস্ট পলিসি, এর তো দুটো অ্যান্সার হতে পারে। এক তো সে পজিটিভ ভাবে অ্যান্সার দেবে যে হ্যাঁ, আর না হলে সে নেগেটিভ ভাবে অ্যান্সার দেবে যে না, ঠিক আছে? তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি তুমি খেয়াল করো, যদি আমি এই সেন্টেন্সটাকে ধরি, ইজ অনেস্টি দি বেস্ট পলিসি, বলছে অনেস্টি কি বেস্ট পলিসি, এর কিন্তু আমি দুটো অ্যান্সার দিতে পারি, যে না বেস্ট পলিসি নয়, এবং আমি হ্যাঁ হিসেবেও দিতে পারি যে হ্যাঁ বেস্ট পলিসি। কিন্তু যদি আমি এইটা ধরি, ইজ নট অনেস্টি দি বেস্ট পলিসি, এখানে আমি কিন্তু প্রেসার দিয়ে বলছি যে অনেস্টি কি বেস্ট পলিসি নয়, মানে আমি অলরেডি যেন নিজেই শিওর যে হ্যাঁ অনেস্টি বেস্ট পলিসি, এবং আমি যাকে জিজ্ঞেস করছি সেও এটারই অ্যান্সার দেবে পজিটিভ ভাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে পজিটিভ ভাবে আমরা যে কোশ্চেনটা করছিলাম, তার থেকে আমি নেগেটিভ ভাবে যে কোশ্চেনটা করছিলাম তাতে আমি বেশি শিওর এবং যেন বেশি প্রেসার দিয়ে কোশ্চেনটাকে অ্যান্সার চাইছি, ঠিক আছে? তো সেরকম ক্ষেত্রে আমাদের অপশন হবে অপশনের বি, ইজ নট অনেস্টি দি বেস্ট পলিসি। তখন আমার অ্যান্সার প্রপারলি আসবে ইয়েস অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। বুঝতে পারলে এটা? নেক্সট কোশ্চেন বলছে দি কারেক্ট অ্যান্টোনিম অফ লেচারাস। লেচারাস এই যে শব্দটা, এর কারেক্ট অ্যান্টোনিম কি হতে পারে? লেচারাস শব্দের মানে হচ্ছে কি, ধরো লম্পট, ঠিক আছে? ওই ধরনের। তো তার ক্ষেত্রে আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে প্যাশনেট, নাকি ডার্টি, নাকি ন্যাস্টি, নাকি চেস্ট। আমাদের সঠিক অ্যান্সার হবে চেস্ট। চেস্ট শব্দের মানে হচ্ছে ধরো সতী, শুদ্ধ, এরকম টাইপের, ঠিক আছে? তো লেচারাস তার অ্যান্টোনিম হলো আমাদের চেস্ট। নেক্সট কোশ্চেন বলছে ইউজ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কোশ্চেনটা বলছে কি উই স্যাট ড্যাশ দি শেড অফ দি ট্রি। দেখো এই কোশ্চেনটাও আমি আমাদের যেসব ক্লাস ছিল সেখানে আমি ডিসকাস করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কি, ধরো এই যে গাছটা রয়েছে, বা এখানে প্রপারলি গাছ দেওয়াও রয়েছে, যাই হোক,
তো এর যখন আমার ছায়া পড়বে, ধরো এখানে আমার সূর্যটা ছিল, ঠিক আছে, তো এখান থেকে যখন আমার ছায়াটা এইদিকে আসছে, তো সেই ক্ষেত্রে ছায়াটা কোথায় হবে? ছায়াটা তো আমার ধরো এই জায়গাটা আমার প্রপার হচ্ছে ছায়া, এই পোর্শনটা। তো আমার এখানে অপশনে কি বলেছিল? আন্ডার। এখানে বলছে কি যে কিসের আন্ডারে? না শেডের আন্ডারে। আমার শেড তো অলরেডি তো এইটাই, এই পোর্শনটাই তো আমার তো শেড। তো আমি কি এরও আমি আন্ডারে চলে যাব? এর আন্ডারে চলে যাওয়া মানে আমি তো মাটির তলায় চলে যাচ্ছি। তাহলে এখানে আমাদের আন্ডার অপশন হবে না, তাহলে আন্ডারটা কেটে দাও। বিলো হবে না, বিলো ওই সেম মিনিং হয়ে যাচ্ছে। ইন আর রয়েছে থ্রু। থ্রু হচ্ছে এর মধ্যে দিয়ে, এরকম জিনিস বোঝায়। মধ্যে দিয়ে তো কোনো ব্যাপার নেই। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ইন। কারণ এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটার ভেতরে কোথাও না কোথাও আমি ধরো এখানে বসে রয়েছি, তাহলে এটা হলো কি এই ছায়ার মধ্যে, ঠিক আছে, ছায়ার মধ্যে এরকম ভাবে আমরা মিন করে থাকি, সেই জন্য আমরা এখানে ইউজ করব ইন। আর যদি বলতাম যে গাছের নিচে, তখন আমি ইউজ করতাম আন্ডার। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। ইভিনিং এ কখন সে বাড়িতে পৌঁছতে পারে? লেটলি, লেট, নাকি লেটার? লেটার মানে তো পরে হবে না। লেটেস্ট মানে হচ্ছে একদম নতুন যেসব নিউজ গুলো হয় সেগুলোকে আমরা বলে থাকি লেটেস্ট নিউজ, এরকম, ঠিক আছে, তো এটাও হবে না। অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে যে লেট। হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং, দেরি করে সে আজকে বাড়িতে ফিরবে সন্ধ্যাবেলা, ঠিক আছে, বাকিগুলো কিন্তু এখানে হবে না। নেক্সট কোশ্চেন বলছে হি সলভ দি ড্যাশ প্রবলেম। দেখো এখানে দি দেওয়া রয়েছে, তাহলে আমাদের এখানে কোনো সুপারলেটিভ ডিগ্রি টাইপের কোনো শব্দ ইউজ করা হতে পারে। এবার অপশনগুলো দেখে নাও কি বলছে। অপশনে বলছে হার্ডলি, অপশনে বলছে হার্ড, তারপর বলছে হার্ডলিয়ার আর হার্ডলিয়েস্ট। প্রথমে তো বলে রাখি, হার্ডলিয়ার আর হার্ডলিয়েস্ট এই ধরনের কোনো শব্দই হয় না। হার্ডার এবং হার্ডেস্ট এটা হতে পারতো। আর এখানে আমাদের দিয়ে রেখেছে মানে সুপারলেটিভ ডিগ্রি, আমাদের অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি, সেটা হচ্ছে হার্ডেস্ট, কিন্তু হার্ডেস্ট তো আমাদের এখানে অপশনে দেওয়া নেই। আর হার্ডলি এখানে হবে না, হি সলভ দি হার্ডলি প্রবলেম, এরকম হয় না, ঠিক আছে, তাহলে এটা বাদ দিয়ে দাও। হবে যেটা অপশন সেটা হচ্ছে হার্ড। যদিও এখানে দিয়ে রেখেছে, আমাদের হার্ডের সাথে এটা ম্যাচ হওয়া উচিত নয়, কিন্তু অপশন তো আর কিছু নেই, তো আমাদের এখানে হার্ডই ইউজ করতে হবে। তাহলে সেন্টেন্সটা হলো কি হি সলভ দি হার্ড প্রবলেম, কঠিন যে প্রবলেমটা ছিল সেটাকে সে সলভ করলো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম 2020 সালে WBCS প্রিলিমসের ইংলিশ সেকশনের কোশ্চেনগুলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ রয়েছে, ওটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে ওটা ফলো করতে পারো, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। পরের দিনের ক্লাসে আমরা আবার অন্য কোনো একটা ইয়ারের কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। এইভাবে আমরা যতগুলো আবার 20 ইয়ার্সের কোশ্চেন রয়েছে সবগুলোকে ডিসকাস করে নেবো। তোমাদেরকে আমি রিকমেন্ড করবো যে তোমরা, আমি যে ক্লাসগুলো বানাচ্ছি সেগুলোকে তোমরা প্রপারলি ফলো করো, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কাছে খুবই ইজি মনে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।